তার বদদোয়াটা ছিল এমন, হে জুরাইজ, আজকে আমি 3 দিন যাবত তোর ঘরের দরজায় আসলাম, তুই একটাবারও আমার সাথে দেখা করলি না, একটাবারও আমার সাথে কথা বললি না। তুই মৃত্যুর আগে একটা তহমত নিয়ে মারা যাবি, তুই একটা তহমত নিয়ে মারা যাবি, যে তহমতটা থাকবে বেশ্যা নারীর তহমত, এই তহমত নিয়ে তোকে মারা যেতে হবে। এই জিনিসটা সে শুনতে পেয়েছে, কিন্তু তারপর গুরুত্ব দেয় না, কারণ সে নামাজ পড়তেছে। কারণ কি করতেছে? নামাজ পড়তেছে। এই জন্য এমন একজন আবেদ, নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা, নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা এবং তার কেরামতও আছে। এমন একজন ব্যক্তি, সে আল্লাহ তাআলাকে এতটাই আপন ভেবেছে, এতটাই আপন করেছে, যে আপন করতে করতে সে দুনিয়া কি আখিরাত, দুনিয়া কি সেটা ভুলে গেছে। তার ফিকে সবসময় আখিরাত, পরিবার পরিজন সবকিছু ভুলে গেছে। এমন একটা পর্যায়ে আসলো, ওই ব্যক্তি যে একটা জঙ্গলের ভিতরে বাড়ি করলো, একটা ঝুপড়ি করলো কোনো মতে, যাতে করে সেই জায়গাতে নিরিবিলি একাই ইবাদত বন্দেগী করতে পারে। এইভাবে ইবাদত করতে করতে অনেক দিন গেল। একদিনও পরিবারের সাথে সম্পর্ক রাখে নাই। মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, কারোর সাথে সম্পর্ক রাখে নাই। শুধুমাত্র আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আর অন্য কোনো জিকির নাই মনের ভিতরে। নামাজ সব সময়, নামাজ রোজা সব সময় এই ইবাদত করতেছে। হঠাৎ করে একদিন তার মা এসে দরজাতে ডাকতেছে। তার নাম ছিল জুরাইজ। বলতেছে, বাবা জুরাইজ, তুমি একটু দরজা খোলো, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, আমি তোমার সাথে একটু দেখা করব, তুমি একটু দরজাটা খুলো জুরাইজ। ওই সময়তে জুরাইজ নামাজরত অবস্থায় আছে, ওই সময় নফল নামাজ আদায় করতেছে। তখন তার মনের ভিতরে চিন্তা করতেছে, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে এই ঘটনা উল্লেখ আছে, বুখারী শরীফ। তখন জুরাইজের ভিতরে চিন্তা ভাবনা আসছে, হাই রে, আমি নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, আর আমার মা আমাকে ডাকতেছে, এটা আমার মা আর ওটা আল্লাহ তাআলার কাজ, আমার কাছে কোনটা বেশি প্রাধান্য? তার জানা ছিল না, তার বোঝা ছিল না। তখন সে ওই নামাজকেই বহাল রাখছে, তার মার ডাকে ছাড়া দেয় নাই। এইভাবে একদিন গেল তার মা। দ্বিতীয় দিন, পরের দিন আবারও আসছে তার মা, আবারও তাকে ডাক দিছে জুরাইজ। তখনও জুরাইজ চিন্তা ভাবনা করতেছে যে আমার নামাজ, আমার মা না, আমার নামাজ, 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 সলাতি ইয়া উম্মি, এই বলে তিনি সলাতকে জারি করে গেলেন, মার ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন আবারও আসলেন, আসার পরে তার মা ডাকতেছে, জুরাইজ বাবা, তোমার সাথে একটু দেখা করব, কথা আছে, তুমি একটু দরজাটা খুলো। সে আবারও নামাজরত অবস্থায় আছে। তখন তার মার মনের ভিতরে এমন একটা আঘাত এসেছে, এমন একটা কষ্ট এসেছে, তার মা সঙ্গে সঙ্গে একটা বদদোয়া দিয়ে গেল। বদদোয়াটা এমন, তার বদদোয়াটা ছিল এমন, হে জুরাইজ, আজকে আমি 3 দিন যাবত তোর ঘরের দরজায় আসলাম, তুই একটাবারও আমার সাথে দেখা করলি না, একটাবারও আমার সাথে কথা বললি না। তুই মৃত্যুর আগে একটা তহমত নিয়ে মারা যাবি, তুই একটা তহমত নিয়ে মারা যাবি, যে তহমতটা থাকবে বেশ্যা নারীর তহমত, এই তহমত নিয়ে তোকে মারা যেতে হবে। এই জিনিসটা সে শুনতে পেয়েছে, কিন্তু তারপর গুরুত্ব দেয় না, কারণ সে নামাজ পড়তেছে। কারণ কি করতেছে? তখন ওই জুরাইজ, তার মা তাকে তহমত দিল যে সে মৃত্যুর আগে আল্লাহ, সে যেন একটা মানে লাঞ্ছনা নিয়ে তারপরে কবরে যায়। এরকম ভাবে চলতে চলতে কিছুদিন গেল, যাইতে যাইতে হঠাৎ করে একজন অবিবাহিত নারীর একটা সন্তান হলো। সন্তান হওয়ার পরে তখন তার এলাকাবাসী তাকে ধরলো, হাই রে, তোর তো বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? তোর কোখে সন্তান কেন? তুই কার? এই সন্তানটা কার? এটা মানে আমাদেরকে জানায় দে। এখন সে সরাসরি বলল যে ওই অমুক জায়গাতে যে একজন আবেদ আছে, আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি সন্তান এটা, ওই আল্লাহর ওলি সন্তান এটা। যখন এলাকাবাসীর ভিতরে যখন এই কথা প্রচার হয়ে গেল, তখন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে, এলাকাবাসী সকলে মিলে ওই আবেদ ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে তার দরজা ভাঙলেন, ভাঙার পরে তাকে টেনে বের করলেন। বের করার পরে বলে, তুমি ওপর সুফিগিরি এবং ভিতর ভণ্ডামি করো, এই জঙ্গলে এসে তুমি কুকর্ম অপকর্মের সাথে লিপ্ত থাকো, এই অপকর্মের সাথে লিপ্ত থাকো। এই বলে ওই জায়গাটা ভেঙে চড়ে ওই পুরা মানে তার ওই কামরাটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে তখন জুরাইজ কিছু বুঝে না, কি হয়েছে, কেন আমার আমাকে এবং কি তার উপরে প্রহারও করেছে, তাকে মেরেছে, কেন আমাকে মারতেছে, আমার জায়গা কেন ভাঙলো, এটা যখন তার বুঝে আসে না, তখন প্রশ্ন করলো। তখন তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন বলল, না না, আমি এমনটা কাজ করি নাই। কিন্তু কেউ বিশ্বাস করে না। তখন বিশ্বাস করানোর জন্য বলল, আচ্ছা ওই সন্তানকে নিয়ে আসো। ওই সন্তানকে নিয়ে আসার পরে ওই সন্তানকে
জুরাইজ বলতেছে হে নাবালক সন্তান, তুমি দুনিয়ার কোনো হালচাল বুঝো না, তুমি আল্লাহর ওয়াস্তে একটা কথা বলো তোমার বাবাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা খুলে দিয়েছেন। তিনি ডাক দিয়ে বলেন ফুলানুন, মানে একজন রাখালের কথা নাম বললো যে অমুক জায়গাতে একজন রাখাল থাকে, সে হচ্ছে আমার বাবা। এই কথা যখন বললো তখন এলাকাবাসী বুঝতে পারলো যে বাস্তবেই তো এটা তার সন্তান নয়। প্রিয় উপস্থিতি, দেখেন এই যে তার মা বলে গেছে যে একটা তহমত তোর উপরে লাগবে, এই তহমত লাগার কারণে সে কি লাঞ্ছিত হয় নাই, অপদস্থ হয় নাই? স্ত্রী মায়ের খেয়েছে, তারপরে তার ঘরটা যেটা ছিল ইবাদত বন্দেগী করা, সেই জায়গা ভাঙছে, সে জায়গা পুড়াই দিয়েছে, ওই জায়গাতে সে কি লাঞ্ছিত হয় নাই? ওই যেটা মায়ের বদদোয়া সম্পূর্ণ মা তাকে বলেছিল, তার মা যে তুই মৃত্যুর আগে এই একটা তহমত নিয়ে মারা যাবে, মানে রাগে ক্ষুব্ধ হয়ে। ওই যে আমাদের মা ডাক